অ্যাওয়ে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ অজিদের বিপক্ষে তাদের পূর্ণ শক্তির দলের বিপক্ষে যাত্রাটা সহজ হবে না মোটেও। তবে এই সিরিজে নিজস্ব ট্র্যাম্প কার্ড পাবে বাংলাদেশ। শান্তর দলের সেই ট্র্যাম্প কার্ড হতে পারেন হাসান মাহমুদ বা লিটন দাস। কেন অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ হবেন লিটন বা হাসান, তা নিয়ে থাকছে প্রতিবেদন। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামা যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ, আর প্রতিপক্ষ যদি হয় পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া, তাহলে সে লড়াই আরও কঠিন হয়ে যায়। গতি, বাউন্স আর নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে অজিরা সবসময়ই ভয়ঙ্কর। এই সফরে বাংলাদেশকে শুধু ভালো ক্রিকেট খেললেই হবে না, নিজেদের সেরাটাও উজাড় করে দিতে হবে। তবে কঠিন এই মিশনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে এমন দুটি অস্ত্র আছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ব্যাটিংয়ে যেই কাজটা থাকবে লিটন দাসের উপর, আর বোলিংয়ে ট্রাম্প কার্ড হতে পারেন হাসান মাহমুদ। লিটন দাসের নামটি প্রথমে আসার কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার ব্যাটিং স্টাইল বেশ কার্যকর হতে পারে। খুব বাউন্সি উইকেটে অনেক ব্যাটারি সমস্যায় পড়লেও লিটনের ব্যাকফুট খেলা এবং টাইমিং সবসময় তার বড় শক্তি। বল ব্যাটে এলে তিনি স্বাভাবিকভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিফেন্স যতটা না কার্যকর হবে, তার চেয়ে কার্যকর হবে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট, আর সেখানে লিটনের চেয়ে কার্যকরী ব্যাটসম্যান বাংলাদেশের কমই বিদ্যমান। মিডল অর্ডারে লিটন বড় ইনিংস খেলতে পারেন, গড়তে পারেন পার্টনারশিপ। এমন লোয়ার অর্ডার ব্যাটসম্যান বা টেল এন্ডারদের নিয়েও তার ব্যাটিং দলের জন্য হয় কার্যকর, আর সেখানেই লিটনের ইনিংস গড়ে দিবে পার্থক্য, বাংলাদেশের জন্য বোর্ডে দিবে অতিরিক্ত রান। অন্যদিকে বল হাতে বাংলাদেশের অন্যতম বড় ভরসা হতে পারেন হাসান মাহমুদ। গত কয়েক বছরে নিজের গতি নিয়ন্ত্রিত লাইন লেন্থ এবং নতুন বলে সুইং করার সামর্থ্য দিয়ে তিনি আলাদা করে নজর কেটেছেন। বিশেষ করে নতুন বলে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা তাকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পেছারে পরিণত করেছে। তবে হাসানকে নিয়ে আলোচনা অন্য কারণে। সদ্য কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন হাসান, সেনা কাউন্টি সুইং ও বাতাস সম্পর্কে আছে অবগত। বলের সিমটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন তিনি। আর্লিং সুইংও বেশ কার্যকর। যেহেতু নাহিদ রানার মতো অস্ত্র নেই বাংলাদেশ দলে, সেহেতু সুযোগ কাজে লাগাতে হবে হাসানকে। শুরুর দিকে উইকেট তুলে নিতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলার কাজটা করতে হবে টাইগাররা। তবে এই দুই ক্রিকেটারের পাশাপাশি পুরো দলকেও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। অস্ট্রেলিয়ায় তাদের ঘরের মাঠে হারাতে গেলে পুরো দলকেই পারফরমেন্স করতে হবে একসাথে। তবে অন্য সব কিছু যদি বাংলাদেশের পক্ষে আসে, তবে লিটন হাসানরা হতে পারেন শান্তর এক্স ফ্যাক্টর। বাংলায় বললে তারাই হতে পারেন চালের ঘোড়া। এবার দেখা যাক মাঠের ক্রিকেটে এর কতটা হয় বাস্তবায়ন।